আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দীর্ঘ শীতকালীন পর অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ হাসান কবির, বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। পৌরনীতি ও সুশাসন বিষয়ের তৃতীয় অধ্যায়ে আইন, স্বাধীনতা, সাম্য এই বিষয়টি আছে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইন। আইন কাকে বলে, আইনের উৎস কি, জনগণ আইন মান্য করে কেন, ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা পাব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও, এই দিকে আমার পাঠের দিকে মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে তাকাও, দেখো আমি তোমাদের জন্য একটা উদ্দীপক লিখেছি। বোর্ডের দিকে তাকাও, দেখো একটা উদ্দীপক দেখা যাচ্ছে। এখানে আছে আইনসভা, প্রথা, ধর্ম, বিজ্ঞানসম্মত আলোচনা, বিচারকের রায়, ন্যায়বোধ। মাঝখানে আছে একটা প্রশ্ন চিহ্নিত, প্রশ্নবোধক চিহ্ন। এটাই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের ক নম্বরে যে প্রশ্নটা আছে, দেখো, প্রশ্ন চিহ্নিত স্থানে তোমার পাঠ্য বইয়ে কোন বিষয়টি বসবে। অর্থাৎ এই প্রশ্ন চিহ্নিত স্থানে তোমার পাঠ্য বিষয়ের কোন বিষয়টি বসবে বা কোন বিষয়টিকে ইঙ্গিত করে। খ নম্বর প্রশ্ন, উহ্য বিষয়টির সংজ্ঞা আলোচনা করো। অর্থাৎ উহ্য বিষয়টি, যে বিষয়টি উহ্য আছে, অর্থাৎ প্রশ্ন চিহ্নিত স্থানে যে বিষয়টি বসবে, যে বিষয়টির ইঙ্গিত করা হয়েছে, ওই বিষয়টির সংজ্ঞা আলোচনা করো। গ নম্বর প্রশ্ন, উহ্য বিষয়টি জনগণ কেন মান্য করে। উহ্য বিষয়টি অর্থাৎ যে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে, যে বিষয়টি উহ্য রাখা হয়েছে, প্রকাশ করা হয়নি, সেই বিষয়টি জনগণ কেন মান্য করে। ঘ নম্বর প্রশ্ন, উহ্য বিষয়টির উৎস সম্পর্কে অধ্যাপক হল্যান্ডের মতামত ব্যাখ্যা করো। উহ্য বিষয় অর্থাৎ যে বিষয়টি প্রকাশ করা হয়নি, অর্থাৎ এই প্রশ্ন চিহ্নিত স্থানে যে বিষয়টি বসবে, সেই বিষয়টির উৎস সম্পর্কে অধ্যাপক হল্যান্ডের মতামত আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্ন চিহ্নিত স্থানে তোমার পাঠ্য বইয়ে কোন বিষয়টি বসবে। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটা ভালো করে খেয়াল করো। দেখো, আইনসভা, প্রথা, ধর্ম, বিজ্ঞানসম্মত আলোচনা, বিচারকের রায়, ন্যায়বোধ, এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কোন তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়ের বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কোন বিষয়ের বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে যে বিষয়টি বসবে, অর্থাৎ আমার পাঠ্য বইয়ের যে বিষয়টিকে ইঙ্গিত করে, সেই বিষয়টি হচ্ছে আইন। অর্থাৎ আইনসভা, প্রথা, ধর্ম, বিজ্ঞানসম্মত আলোচনা, বিচারকের রায়, ন্যায়বোধ, এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য সবই হচ্ছে আইনের উৎস। অর্থাৎ এই সকল উৎস থেকে, এই উৎসগুলো থেকে কি তৈরি হয়, আইন তৈরি হয়। তাহলে এখানে প্রশ্ন চিহ্নিত, ক নম্বর প্রশ্নে প্রশ্ন চিহ্ন স্থানে তোমার পাঠ্য বইয়ে কোন বিষয়টি বসবে, তাহলে আমরা বলতে পারি যে এখানে আইন বসবে। আমি এখানে একটু লিখে দিলাম আইন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখা যাচ্ছে এখানে কোন বিষয়টি বসবে, আইন। অর্থাৎ পরবর্তী যে প্রশ্নগুলো আছে, দেখো, উহ্য বিষয়টি, উহ্য বিষয়টি, প্রতিটা প্রশ্নে উহ্য বিষয়টি
অর্থাৎ অপ্রকাশিত বিষয়টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, অপ্রকাশিত বিষয়টি আমরা কোনটাকে বলবো? অপ্রকাশিত বিষয়টি হচ্ছে আইন। তাহলে ক নম্বর প্রশ্ন শেষ হলো। এখন প্রিয় শিক্ষার্থী আসো, উহ্য বিষয়টির সংজ্ঞা আলোচনা করো। অর্থাৎ উহ্য বিষয়টি অর্থাৎ অপ্রকাশিত বিষয়টির সংজ্ঞা আলোচনা করো। তাহলে অপ্রকাশিত বিষয়টি আমাদের হচ্ছে আইন। আইনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আইনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। মনে রাখবে, আইন ফার্সি শব্দ। আইন ফার্সি শব্দ। ফরাসি ভাষায় প্রচলিত নিয়ম নীতিকে আইন বলা হয়। অর্থাৎ ফরাসি ভাষায় যে নিয়ম নীতিগুলি প্রচলিত আছে, যে নিয়ম নীতিগুলো আমরা মেনে চলি, যে নিয়ম নীতিগুলো দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, সমাজ পরিচালিত হয়, এই সকল নিয়ম নীতিগুলোকে বলা হয় আইন। আইনের ইংরেজি শব্দ কি? আইনের ইংরেজি শব্দ, এই আইনের ইংরেজি শব্দ হচ্ছে ল। ল এই শব্দটা আসছে কোথায় থেকে? মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, এই ল শব্দটা আসছে টিউটনিক শব্দ। টিউটনিক শব্দ, টিউটনিক শব্দ লেগ থেকে, লেগ থেকে। তাহলে আইনের ইংরেজি শব্দ ল। ল শব্দটা আসছে কোথা থেকে? টিউটনিক শব্দ লেগ থেকে। লেগ শব্দের অর্থ যা কিছু স্থির, অপরিবর্তনীয়, সর্বক্ষেত্রে সকলের জন্যে প্রযোজ্য। আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, এই লেগ শব্দের অর্থ স্থির, অপরিবর্তনীয়, সকলের জন্য সর্বক্ষেত্রে প্রযোজ্য। তাহলে শব্দগত অর্থে এই আইন শব্দের অর্থ দাঁড়ায় যা কিছু স্থির, অপরিবর্তনীয় এবং সর্বক্ষেত্রে সকলের জন্য প্রযোজ্য। এই সকল বিষয়গুলোকে বলা হয় আইন। সেই অর্থে কার্যকারণের সম্পর্ককেও আইন বলা হয়। কিছু কিছু সাধারণ স্বতঃসিদ্ধ নিয়ম নীতি আছে, সেগুলিকেও আইন বলা হয়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এই নিয়ম নীতিগুলি স্থির, অপরিবর্তনীয়, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব এই বিষয়গুলিও আইন। আবার কার্যকারণের সম্পর্ককেও আইন হিসাবে মনে করা হয়, যা স্থির, অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন পানি নিচের দিকে গড়ে, পানি ঢাললে পানি সবসময় নিচের দিকে গড়ে, এটা সকলের জন্য সর্বক্ষেত্রে প্রযোজ্য এবং এটা স্থির, অপরিবর্তনীয়। এই নিয়ম নীতির কোনো পরিবর্তন হয় না। এই রকম ধরনের কিছু নিয়ম নীতি আছে যেগুলোকে আইন হিসেবে মনে করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো হলো আইনের সাধারণ কথা। এখন আইন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে সংজ্ঞা প্রদান করেছেন এইগুলো আমরা দেখি। আইন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। তন্মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, আইন হচ্ছে যুক্তিযুক্ত বিবেক, অর্থাৎ আইন হচ্ছে বিবেক বর্জিত যুক্তি, আবেগ বিবর্জিত যুক্তি, অর্থাৎ যেখানে আবেগের কোনো স্থান নাই। আবেগ বিবর্জিত যুক্তি হচ্ছে আইন। তিনি অন্যভাবে বলেছেন,
যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। অর্থাৎ আইন এমন একটা বিষয় যেখানে কোনো যুক্তি আছে কিন্তু আবেগের কোনো স্থান নাই। আবেগ বিবর্জিত যুক্তি বা যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। এরপরে বিশ্লেষণপন্থী লেখক এর মতে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন। বিশ্লেষণপন্থী লেখক যেমন অস্টিন, বেন্থাম, গ্যাটেল এরকম ধরনের রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণপন্থী যে লেখকগুলি আছে, বিশ্লেষণপন্থী রাষ্ট্রচিন্তাবিদ যারা, এদের মধ্যে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন। অর্থাৎ একটা রাষ্ট্রের যে সার্বভৌম কর্তৃপক্ষ থাকে, রাষ্ট্রের যারা সার্বভৌম কর্তৃপক্ষ, এই সার্বভৌম কর্তৃপক্ষ যে আদেশ করে সেটাই আইন। এরপরে আসো অধ্যাপক হল্যান্ড। হল্যান্ডের মধ্যে আইন হচ্ছে সেই সাধারণ নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করে। হল্যান্ডের মতে আইন হচ্ছে সেই সাধারণ নিয়মনীতি যা কি করে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের বাহ্যিক আচরণ বলতে মানুষের চলাফেরা, ওঠা বসা, মানুষের কার্যক্রম ইত্যাদি নিয়ন্ত্রণ করে। মানুষের বাহ্যিক যে বিষয়, বাহিরের যে বিষয়, চলাফেরা, মানুষের আচার আচরণ, মানুষের কাজকর্ম, এই সকল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করে এই বিষয়গুলিকে বলা হয় আইন। প্রিয় শিক্ষার্থী, এখানে স্পষ্ট একটা কথা অধ্যাপক হল্যান্ড বলেছেন যে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সেই সকল নিয়ম নীতি যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করে, মানুষের কাজকর্ম নিয়ন্ত্রণ করে। কিন্তু মানুষের অন্তরের ভিতরে কি আছে, মানুষের মনের ভিতরে কি আছে, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে না, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারে না। তো এরকম মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এই বিষয়গুলোকে বা এই সকল নিয়ম নীতিগুলিকে বলা হয় আইন। উড্রো উইলসন, এরপরে উড্রো উইলসন, আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছে রাষ্ট্রের সমর্থন আছে। আইন হচ্ছে মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে, রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছে রাষ্ট্রের সমর্থন আছে। এই রকম বিষয়গুলোকে বলা হয় আইন। অধ্যাপক গ্যাটেল, রাষ্ট্র সেই সকল নিয়ম কানুন, রাষ্ট্র যে সকল নিয়ম কানুন সৃষ্টি করে, স্বীকার করে এবং বলবৎ করে তাই হচ্ছে আইন। রাষ্ট্র যে সকল নিয়ম কানুন সৃষ্টি করে, স্বীকার করে এবং বলবৎ করে, অর্থাৎ রাষ্ট্রই হচ্ছে আইনের সৃষ্টিকারী। আইন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র যে সকল নিয়ম কানুন সৃষ্টি করে, সমর্থন করে এবং বলবৎ করে, অর্থাৎ জনগণকে মান্য করতে বাধ্য করে, এই রকম বিষয়গুলিকে বলা হয় আইন। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আইন সম্পর্কে আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যে সংজ্ঞা প্রদান করলাম, এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, সেটা হচ্ছে আইন রাষ্ট্র কর্তৃক, অর্থাৎ যে বিষয়গুলো আমরা পাই এই বিষয়গুলো হচ্ছে আইন হবে কি, আইনটা কি, আইন হচ্ছে প্রচলিত নিয়ম নীতি। এক নম্বরে প্রচলিত নিয়ম নীতি, এক নম্বর। দুই নম্বর, রাষ্ট্রের সমর্থন থাকতে হবে। রাষ্ট্র কর্তৃক সৃষ্ট। তিন নম্বর, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। তো আইন সম্পর্কে এইগুলো মোটামুটি এই বিষয়গুলো যদি হয় তাহলে সেইগুলোকে আমরা বলবো আইন। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক সৃষ্ট হতে হবে, রাষ্ট্র কর্তৃক সমর্থিত হতে হবে, রাষ্ট্র বলবৎ করে এবং যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, এই রকম কিছু নিয়ম নীতির সমষ্টিকে বলা হয় আইন। তো প্রিয় শিক্ষার্থী, ক নম্বর প্রশ্নশীল স্থানে তোমার পাঠ্য বইয়ে কোন বিষয়টি বসবে? আমরা বললাম আইন। খ নম্বর প্রশ্ন ছিল উক্ত বিষয়টির সংজ্ঞা আলোচনা করো। আমরা এই বিষয়টিও আলোচনা করলাম। তো আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে পরবর্তী যে দুইটা প্রশ্ন আছে, অর্থাৎ উদ্যোগ বিষয়টি জনগণ কেন মান্য করে এবং উক্ত বিষয়টির উৎস সম্পর্কে আলোচনা করা হবে। পরবর্তী ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।